ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে হিয়া। ম্যাজিক ঘটে গেল টলিউডে, ম্যাজিক ঘটে গেল। এক গান, দেবদার ওই ফিজিক আর ওই লোকেশন, গানের ওই এডিট, গানটা সব দিয়ে টলিউডে ইতিহাস ঘটে গেল। অনেকের এটা বক্তব্য না, অনেকে একটু বুস্টেড ভিউজে বেশি বিশ্বাসী, যে ভিউজে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু লাইকস দেখা যায় 5,000। সে ভিউজ গুলো দেখতে ভাল লাগে? অর্গানাইজ ভিউ মানে অর্গানিক ভিউজ ছাড়া ভিউজ দেখতে ভাল লাগে? আমার তো ভাল লাগে না। আমি তো দেখেই বুঝতে পারি কোনটা পয়সা দিয়ে করানো আর কোনটা অর্গানিক ভাবে হচ্ছে। আমি তো আবারও বলছি, দেবদার অর্গানিক ভিউজটাই যথেষ্ট। তাতে একদিনে মিলিয়ন মিলিয়ন দরকার নেই ভাই, একদিনে মিলিয়ন দরকার নেই, কিন্তু যে ভিউজটা উঠেছে তার এগেনস্টে যে লাইকটা দেখতে পাচ্ছি সেটা বিশ্বাসযোগ্য। আর এই যে আমাদের টলিউডের মেগাস্টার দেবদা, মেগাস্টারের মেগাস্টারডমটা দেখতে শুরু করেছো তো সকলে, আরো দেখবে। সামনের দিনগুলো আসতে দাও, এই তো সবে শুরু। সবে তো রঘু ডাকাত দিয়ে মেগাস্টার তকমার যাত্রাটা শুরু হলো। সামনে আরো কত কি আছে ভাই, খাদান 2 আছে, আরো কত বড় বড় কিছু প্ল্যান করছেন দেবদা, সেগুলো তো সব আছেই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু রঘু ডাকাতের রায়গঞ্জ ট্যুর, মানে বেঙ্গল ট্যুরে আজকে কিন্তু রায়গঞ্জে আমরা সকলে এখন রায়গঞ্জেই আছি, ইভেন্ট বিকেল বেলায়। সো সেই ইভেন্টের ভিডিও আসবে, কিন্তু সকাল থেকে ভাবলাম যে হোটেল রুমে বসে আছি, ভিডিও বানাতে হবে, আলটিমেটলি তো ক্রিয়েটার আমরা। আর তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবার কাছে থ্যাংক ইউ। তোমরা শর্টস ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ, ব্রড ভিডিওতেও আমাকে ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। একটু থেকো, ব্যাস এটাই বলতে চাই। যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই ঝিলমিল লাগেরে পুরো গানটার মধ্যে সর্বাধিক আলোচনা হয়েছে কি নিয়ে বলো তো? যেটা নিয়ে আলোচনা হয়েছে আমি আমার রিভিউতে ফার্স্ট লাইনে বলেছিলাম যে মেয়েরা তো প্রেমে পড়বেই, ছেলে মেয়ে নির্বিশেষে প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে দেবদার ফিজিক দেখে। এতগুলো প্যাক, ওই অ্যাবস বাংলায় যে তৈরি করা যেতে পারে, এবং কত কসরতের ফলে ওই চেহারাটা, এবং যেভাবে প্রেজেন্ট করেছেন ধ্রুব ব্যানার্জি, অবশ্যই আমি সৌমিকদার কথা বলবো, সিনেমাটোগ্রাফারের কথা বলবো, যেভাবে ফ্রেমস গুলোকে ধরেছেন, বাপরে বাপ। প্রত্যেকে একটা কথায় জাস্ট বলে যাচ্ছে যে দেবদার কি ফিজিক দেখলাম। এর আগে খাদানে আমরা ছোট করে দেবদার ফিজিক পেয়েছিলাম, কিন্তু রঘু ডাকাতে সেটা কোথাও গিয়ে মাত্রাটা না ইন্টু 100 হয়ে গেছে। মানে খাদানের ফিজিক আর রঘু ডাকাতের ফিজিক ইন্টু 100 হয়ে গেছে। আসলেই রঘু ডাকাত হিসেবে যখন দেবদা বড় পর্দায় আসবেন, সেটা দর্শককে বিশ্বাস করাতে হবে। তো সেই সময় রঘু ডাকাত, ওটার নামটা কিন্তু রঘু ডাকাত, তো রঘু ডাকাত হয়ে যখন দেবদা আসছেন তখন ওই রকম একটা চেহারা নিয়ে আসবেন, এটাই তো স্বাভাবিক। দেবদার রিসেন্ট টাইমে অনেক রোমান্টিক গান পেয়েছি আমরা, অনেক রোমান্টিক গান পেয়েছি। আমি আবারও বলছি, কম্পোজিশন অনুযায়ী ঝিলমিল লাগেরে দেবদার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক ট্র্যাক। শুধু কম্পোজিশন ওয়াইজ নয়, ভিজুয়ালিও বলছি। ভিএফএক্স এর কাজগুলো দেখেছো? যেখানে আমরা সবসময় কি গাও না গাই, বাংলা সিনেমার বাজেট নেই, ভিএফএক্স ভালো হয় না, ভাই এই গানটার মধ্যে আমরা 2-3টে ভিএফএক্স দেখেছি। 2-3টে ভিএফএক্স বহুত প্রমিসিং, বহুত প্রমিসিং ছিল। তোমরা নিজেরা বলো, ভিজুয়াল তোমাদের স্যাটিসফাই করতে পারেনি ঝিলমিল লাগেরের? আমি শুধু ঝিলমিল লাগেরের কথাই বলছি না, রঘু ডাকাতের প্রতিটা কন্টেন্ট আমাদের স্যাটিসফাই করতে পারেনি, করতে পেরেছে কিন্তু। তাহলে এখান থেকেই তোমরা বুঝবে যে ছবিটা নিয়ে টিমের কতটা মনোযোগিতা ছিল প্রথম থেকে। আর এখন তো বেঙ্গল ট্যুর চলছে, আমি মালদার কথা তো অবশ্যই বলবো। আর আমি বেশি করে বলতে চাই গতকালের বালুরঘাটের ক্রেজের কথা। তোমরা দেখেছো সেই ভিডিও, মানুষের মাথা দেখা যাচ্ছে না, কোন দূর পর্যন্ত মানুষ, বাপরে বাপ। হ্যাঁ, মালদার ইভেন্টটার সময় না বিভৎস গরম ছিল, তোমরা দেবদার ফুটেজ দেখলে বুঝতে পারবে। দেবদা গলদ ঘর্ম ঘেমে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আমরা তো কোন ছেড়েই দাও। ওই মানুষটা পর্যন্ত স্টেজের মধ্যে হাক পাক করছে গরমে, কারণ গরমটা ওইরকমই ভ্যাপসা গরম ছিল। তাও আমি বলবো বেশ হয়েছে গরম ছিল, বৃষ্টি তো হয়নি। বৃষ্টি হলে কিন্তু সব ম্যাসাকার হয়ে যেত, যেটা রঘু ডাকাত টিমের জন্য খুব খারাপ একটা ব্যাপার হতো। আর সেই মানুষগুলোর জন্যও খারাপ ব্যাপার হতো যারা চোখের সামনে দেবদাকে দেখার জন্য ওয়েট করছিল, রঘু ডাকাত টিমকে দেখার জন্য ওয়েট করছিল। কিন্তু ঈশ্বর সহায়,
আমরা দেখতে পেলাম যে ওয়েদার ভালো গেল। চাইবো রঘু ডাকাতের ট্যুরের প্রতিটা দিনের ওয়েদার ভালো যাক, এটাই চাওয়া। এক ফিজিকে গল্প শেষ ভাই, এক ফিজিকে সবাইকে পাগল করে দিল এই লোকটা। শুধু পাগল না, উন্মাদ করে দিয়েছে দেবদা এক ফিজিকে। ভাই এখন কিছু হেটার্স এটা বলতে পারে এটা কি আসল ফিজিক, না এটা ভিএফএক্স দিয়ে করা, নাকি ওপরে কোনো ওই সেই বলে না যে সেইগুলো পড়ে, যে কি বলে ওগুলোকে জানি না, যাই হোক সেগুলো পড়ে নাকি। ভাই সেগুলো পড়লে বোঝা যায় আর কোনটা আসল ফিজিক বোঝা যায়। যাদের একটু সন্দেহ আছে বেশি না, একটু জুম করে দেখো, বুঝে যাবে ওটা আসল ফিজিক না নকল ফিজিক। আর ছেড়ে দাও, এখন দেবদা যে আসছেন রঘু ডাকাতের প্রমোশনে, হাতের এই অ্যাবস মানে এই মাসেল গুলো দেখো দু হাতের, তাহলে বুঝে যাবে যে আজ থেকে 2.5-3 মাস আগে এই মানুষটার ফিজিক কি ছিল। দেবদা তো ঝরাচ্ছেন আবার। প্রজাপতি 2 এর সময় শুটের সময় একটু ঝরিয়েছিলেন, রঘু ডাকাতের মতন ওরকম দানবীয় চেহারা নিয়ে তো আর প্রজাপতি 2 করেননি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।